হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রবাহ বইটির অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.2 এর অঙ্কগুলি করব। আমাদের 4.2 কতগুলো রয়েছে? 8 নাম্বার পর্যন্ত রয়েছে। 8 নাম্বার করলে আজকে আমাদের পার্ট ভিডিও মনে হয় 5-এর মাধ্যমে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। যতগুলো না পর্যন্ত হবে ততগুলো পর্যন্ত আমরা করতে থাকবো। এক এক করে আমরা শুরু করব। শুরু করার পর শেষ করে আমাদের মানে এইটা কমপ্লিট করার পরের চ্যাপ্টার আমরা চলে যাব 5.1-এ। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা এবং যতটা পারবা হেল্প করবা। তোমাদের জন্যই আজকে এই ভিডিওগুলো করা। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবে আমাকে করার ইচ্ছা করবে, না হলে কিন্তু ইচ্ছা করবে না। হ্যাঁ, তো যতটা পারো তোমরা আমাকে সাপোর্ট করার চেষ্টা করবা। হ্যাঁ, তো দুইটি কোষে থেকে 4.2 বলছে দুইটি সংখ্যার গুণফল বলে দিয়েছে এটা, এবং একটি সংখ্যা বলছে আমাদের 3x + 2 হলে অপর সংখ্যাটি কত লিখি। তো আমরা অপর সংখ্যাটি ধরি অপর সংখ্যাটি এ ধরলাম। তো একটি সংখ্যা বলে দেওয়া আছে একটি সংখ্যা বলে দেওয়া আছে 3x + 2, আর তাহলে অতএব এদের গুণফল কি হবে? a × 3x + 2। আমাকে এটাই বার করতে হবে, অপর সংখ্যাটি বার করতে হবে। তাহলে এবার প্রশ্নানুসারে আমাদেরকে কি বলে দেওয়া আছে? প্রশ্নানুসারে তো এই গুণফলটা রয়েছে, এদের গুণফলটা কত দেওয়া আছে? 3x² + 8x + 4 দেওয়া আছে। এটা আমাদের গুণফল দেওয়া আছে এই দুটো সংখ্যার। আমরা দুটো সংখ্যার গুণফল পেয়েছি এতটা, আর এদের গুণফলটা দেওয়া আছে এটা। তাহলে আমাদের এখান থেকে এর মানটা আমাকে বের করতে হবে। a = কি? 3x² + 8x + 4, আর ভাগ আমাদের কত হবে? 3x + 2। আমরা যদি এবার এই ভাগফল করে লিখতে পারি, আমি ভাগটা আলাদা জায়গায় দেখাবো তোমাদের। এই ভাগফলটা যদি আমরা করতে পারি তাহলে আমার এর মানটা পেয়ে যাবে, তাহলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে এখানটায় দেখো ভাগ করতে হবে 3xকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? +2 কত দিয়ে? 3x² + 8x + 4। দেখো আমার 3xটাকে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমাদের কবার যাবে? এখানে x রয়েছে, তাহলে একবার যাবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে 3a² + 2x। তাহলে আমাদের এগুলো অপর সাইন চেঞ্জ করতে হবে। x দিয়ে আমাদের এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। এটাকে গুণ করার পর 3a² হয়ে গেল, আর এখানে 2x। তবে এই গুণফলটা এখানে বসাতে লাগবে, আর যা চিহ্নগুলো থাকবে তার অপোজিট চিহ্নগুলো আমাদের হয়ে যাবে। তাহলে এটা আমার ভ্যানিশ হয়ে গেল। তাহলে এটা আমাদের 6x হয়ে গেল, বড়টা চিহ্ন বসলো। তারপর এই যে চিহ্নটা আছে প্লাস চিহ্নটা আমাদের তখন নেগলেক্ট হয়ে যাবে। তখন আমাদের নিচের যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপর ডিপেন্ড করবে। তাহলে এটা আর এই চিহ্নটা এটা নেগলেক্ট হয়ে যাবে, এটা আর এই চিহ্নটার সঙ্গে ডিপেন্ড করবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে অপোজিট হয়ে গেলো, তাহলে ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের 8টা থেকে 2টা বাদ দিব, 6টা। বড়টা চিহ্ন বসবে, বড়টা আমার প্লাস, এখানটা তো প্লাস চিহ্নটা মানে নেগলেক্ট হয়ে যাবে। তারপর আমাদের এবারে কী পড়ে থাকবে? +4। তো আমরা এবার এখানে রয়েছে আমাদের এখানটায় রয়েছে 3x রয়েছে, এখানে x রয়েছে। তাহলে এটার সঙ্গে আমাদের কত গুণ করলে 6 পাবো? আমরা যদি এখানে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, প্লাস দেব। তাহলে 2 যদি গুণ করে 3 × 2 = 6x, আর 2 × 2 = 4। তাহলে এটা আমাদের নেগলেক্ট হয়ে গেল, এটা আমাদের নেগলেক্ট হয়ে যাবে। এই চিহ্নটা অপোজিট হয়ে যাবে, এটা চিহ্ন অপোজিট হবে, তাহলে এটা আমাদের ভ্যানিশ হয়ে গেল। তাহলে কিছু নেই, মানে মিলে গেল আমাদের। তাহলে ভাগশেষটা আমরা কত পেলাম? ভাগফলটা আমরা কত পেলাম? x + 2। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? x + 2। তাহলে উত্তর লিখতে হবে আমাদের অপর সংখ্যাটি
হলো x+2। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 24a² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 8x - 3y হলে প্রস্থ কত কত হিসাব করে লিখি। তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমার ক্ষেত্রফলটা দেওয়া আছে 24x² 65xy প্লাস 21y²। এবার দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের 8x 3y ইন্টু প্রস্থটা আমাদের নেই, তো প্রস্থটা আমাদেরকে বের করতে হবে। তো এবার আমাদের 24, এক কাজ করো এইদিকে আমি করি, তাহলে প্রস্থটা এখানটায় লিখি, এটা আমাদের কি ভাগ হয়ে যাবে নাকি রে প্রস্থ। তাহলে 24² 65xy প্লাস 21y² বাই আমাদের 8x 3y, এটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তো এখানটাই ভাগ করে ফেলি, 24² মাইনাস 65xy প্লাস 21y²। তাহলে এবার দেখো এর 24 মিলাতে হবে রে। এবার এখানে একটা এক্স আছে, এখানে 24 মিলাতে হবে, তাহলে মানে আমি 3s দিয়ে 3 8 24 হয়, আর এক্স দিয়ে আমি গুণ করলে তাহলে আমার 24² হয়ে যাচ্ছে, আর 3 3 9xy হয়ে যাচ্ছে। এবার অপোজিট চিহ্ন দিয়ে আমি যোগ বিয়োগ করবো, তাহলে এটা আবার ভেঙে গেল। তাহলে আমাদের এখানটায় কি হবে যে 65টা থেকে 13টা বাদ দিলে আমাদের কত হয় রে, 9টা বাদ দিলে আমাদের 65 থেকে 9টা বাদ দিলে 6 হাতে 1 5 56xy প্লাস 21y²। এবার আমাদের এটা বড়টা চিহ্ন বুঝবে। এবার আমাদের কত দিয়ে গুণ করতে হবে, যে 7 দিয়ে গুণ করলে 7 8 আমাদের মাইনাস আছে, মাইনাস দিলাম, আমার এক্স আছে ওয়াই দিতে হবে 7, তাহলে 7 8 আমাদের 56xy, আর মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 21y²। এটার অপোজিট দিয়ে আমি সাইনগুলো চেঞ্জ করে দিলাম, তাহলে এটা ভেঙেছে গেলো, এটা ভেঙেছে, কিছু না, নিটফল 0 হয়ে গেল। তাহলে আমাদের প্রস্থটা হবে, আমাদের কত পেলাম প্রস্থ, 3x - 7y। হ্যাঁ, উত্তর লিখতে হবে আয়তক্ষেত্রের প্রস্থ সমান 3x - 7y সেমি। একটি অঙ্কে ভাজ্য আছে এটা এবং ভাগযোগ আছে আমাদের এটা, তাহলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তাহলে আমাদের ভাজকটা কিন্তু হয় এটা হয় না রে, স্কোয়ার প্লাস xy মাইনাস y²। এবার আমাদের ভাজ্যটা কোনটা হয়, এটা ভিতরেটা আমাদের ভাজ্য হয় s³ xy³ মাইনাস x⁴। এটা আমাদের অঙ্ক, এটা আমাদের ভাগ করতে হবে, এটাকে আমাদের ভাজক বলা হয়, এটা আমাদের ভাজ্য বলা হয়, এটা আমাদের ভাগফল, আর নিচে যেটা থাকবে এটা হচ্ছে ভাগশেষ। এবার দেখো এখানে x রয়েছে, তাহলে আমার কয়টা দিলে হবে, প্লাস চিহ্ন আছে প্লাস দিব, তাহলে দুটা দিলে x পাওয়ার হয়ে যাবে, তাহলে x⁴, আর s গুণ করলে আমাদের s³ আর y আর y² হয়ে গেল। a² দিয়ে আমি গুণ করতেছি, a² দিয়ে এটাকে আমি গুণ করতেছি, যেখানটা প্লাস রয়েছে সেজন্য প্লাস চিহ্ন দিয়েছি।
এস গুণ করলে S4 আর এখানে S কিউব ওয়াই এখানে মাইনাস তো মাইনাস আর ওয়াই স্কোয়ার হয়ে গেল। তার অপোজিট সংখ্যা দিয়ে আমি চিহ্ন দিয়ে বিয়োগ করব, যোগ বিয়োগ করব। তাহলে এটার অপোজিট প্লাসের অপোজিট মাইনাস, প্লাসের অপোজিট মাইনাস, মাইনাসের অপোজিট প্লাস। তাহলে এটার এই চিহ্নগুলো আমাদের এখন ভ্যালিড না। তাহলে এটার অপোজিট যেহেতু অপোজিট কেটে চলে এলো, এটা একই রকম দেখতে, কিন্তু অপোজিট চিহ্ন আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, এটা চলে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো যে এটার স্কোয়ার ওয়াই স্কোয়ার, আগে এটাকে লিখব, তারপর এটাকে লিখব এস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। হ্যাঁ, এবার আমাদের স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করতেছি, ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর তারপরে এখানটায় গুণ করলে আমাদের প্লাস এস ওয়াই গুণ করলে ওয়াই কিউব মাইনাস, তাহলে ওয়াই গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে ওয়াই স্কোয়ার তাহলে 4 হয়ে গেল। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। এর অপোজিট এটা, এর অপোজিট এটা, চিহ্নগুলো হয়ে গেল। তাহলে এবার দেখো এটা একই রকম, কিন্তু অপোজিট চিহ্ন আছে, এখানে প্লাস, এখানে মাইনাস আছে, ভ্যানিশ হয়ে গেলো। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে ভ্যানিশ হয়ে গেলো। দেখে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, ভ্যানিশ হয়ে গেলো। তাহলে নিটফল আমাদের কি 0 হয়ে গেল। তাহলে এবার বলতেছে আমাদের উত্তর লেখো, ভাগফল সমান আমাদের কত পেলাম, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এবার ভাগশেষটা আমরা পেলাম, ভাগশেষ পেলাম আমাদের কিছু নাই, মানে কি 0। এটা আমাদের অ্যান্সার। আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমরা সাপোর্ট করবা, সাপোর্ট করলে তোমাদের নতুন ভিডিও আনার চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ সো মাচ।